এই জন্যই তো মানুষকে আল্লাহ বলছে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, 24 ঘন্টা তুই আমারটা ব্যবহার করস, আমি তোকে বিনা পয়সায় সার্ভিস দেই, সেবা দেই। সারা দিনে তুই 100 বার আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয় না। এই মজমায় হবে না, কয়জন হবে জানি না, ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। হাত উঠাইতে পারবেন? বলবো না, বলি বলি বলি, গ্রামার বোঝেন। তারপরে কয়জন আছে এখানে যে ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে? সব জিনিসেরই ভিত্তি আছে, যেটাকে ফাউন্ডেশন বলে। চাই সেটা ছোট স্থাপনা হোক, চাই বড় হোক, এই টিনগুলোকে দাঁড়া করানোর জন্য ভিত্তি আছে, ঠিক না? কি পিলার, ঠিক না? পিলারের উপরে দাঁড়ায় আছে। এই জগৎটা টিকা থাকারও একটা ভিত্তি আছে। আবার আমাদের দুনিয়াটা টিকা থাকারও একটা ভিত্তি আছে। কেননা দুনিয়া থাকবে তো আমরা থাকবো, জগৎ থাকবে তো জগতের ভিতরে দুনিয়াও থাকবে। জগৎ না থাকলে দুনিয়াও থাকবে না, আর দুনিয়া না থাকলে আমরাও থাকবো না। বুঝে আসতেছে তো কথা? এটার একটা ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে। আর এটা জগৎটাও যিনি তৈরি করছেন, দুনিয়াটাও উনি তৈরি করছেন, আবার আমাদেরকেও উনি তৈরি করছেন, ঠিক না? কি বলেন? না, জগৎটা একজন বানাইছে, দুনিয়াটা আরেকজন বানাইছে, আমাদেরকে আরেকজন বানাইছে না, সব কিছু একজনই বানাইছে। কে? আল্লাহ, ঠিক না? কে বানাইছেন? আল্লাহ বানাইছে। বিদায় আল্লাহর উক্তি, যুক্তি, কথা এটাই সত্য, ঠিক না? আর আল্লাহর চেয়ে তো কেউ সত্যবাদী নাই। আর এটাই কোরআন বলে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওই আল্লাহই বলতে চাইতেছেন জগৎটা কতদিন টিকা থাকবে। জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে। দিন থাকবে না বা দিনদার থাকবে, যতদিন দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না, জগৎটা থাকবে না। চাই জগৎটা যত উন্নত হোক, 100 বৎসর পূর্বের চেয়ে আজকে দুনিয়া অনেক উন্নত, ঠিক না? কাল সকালে যদি কিয়ামত আসে তো উন্নত দুনিয়ার উপরই তো আসবে, ঠিক না? কি বলেন? না দুনিয়াটা পিছে চলে যাবে? ঠিক দুনিয়া যত উন্নত হোক, এটাই বানানেওয়ালার সিদ্ধান্ত। ওয়াকাউলুহুল ফাসল, আল্লাহর অকাঠ্য সিদ্ধান্ত। যতদিন দিনদার থাকবে, চাই এক সংখ্যায় একজন থাকুক, ততদিন জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না তো জগৎ যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, যতই উন্নত হোক, যতই বিজ্ঞান সম্মত হোক, মানুষগুলা যতই আধুনিক আর স্মার্ট হোক, কিয়ামত চলে আসবে। এতটুক কথা তো বুঝে আসলো। জগৎটা অতদিন থাকবে যতদিন দিন দিনদার থাকবে, আর দুনিয়াটা অতদিন সুখের থাকবে, দুনিয়াটা অতদিন থাকবে যতদিন দুনিয়াতে 3 জিনিস থাকবে। কয় জিনিস?
দেখেন, আগে বুঝানোর জন্য বলতেছি, কোন এলাকায় মসজিদ দেখলে মন এটাই বলে যে এইখানে মুসলমান আছে, দিনদার আছে, নাইলে মসজিদ কেন হবে? ঠিক না? হ্যাঁ, সত্য তো? এটাই তো মন বলে। দেখার সাথে সাথেই মন কি বলে? মসজিদ দেখার সাথে সাথেই মন বলে মুসলমান আছে, দিনদারও আছে, নাইলে মসজিদ কেন হবে? দুনিয়ায় কত দেশ তো আছে, শত শত মাইল মসজিদ নাই, আছে না? না নাই? শত শত মাইল মসজিদ নাই। ওইখানে শত মাইল দেখা কারো মনে হয় না যে এখানে দিন আছে, দিনদার আছে। মসজিদ দেখলেই, মসজিদের সাইন দেখলে, সাইন বুঝেন তো, রাস্তায় মসজিদ লেখা থাকে না, এটা দেখলেই মনটা বলে এখানে মুসলমান আছে, দিনদার আছে। ঠিক এরকম মাদ্রাসা দেখলেই মনে হয় এখানে দিনদার আছে, দিন আছে, নাইলে এখানে মাদ্রাসা হবে কেন? জগৎটা টিকা থাকার ফাউন্ডেশন হলো দিন, দিনদার। আর দুনিয়াটা টিকা থাকার জন্য ফাউন্ডেশন হলো তিনটা। দুটা থাকলে তৃতীয়টা থাকবেই। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে অতদিন বোঝা যাবে ওই এলাকায় দিনদার থাকবেই থাকবে। চাই একজন হোক, চাই মুয়াজ্জিন আর ইমাম হোক, চাই মুয়াজ্জিন, ইমাম, খাদেম, এই তিনজনই হোক, তারপরও বোঝা যাবে এখানে দিন আছে, দিনদার আছে, মুসলমান আছে। এই দুটা হলো দিন টিকা থাকার ভিত্তি। দুনিয়া টিকা থাকার ভিত্তি হলো দুটা, তৃতীয়টা থাকবেই থাকবে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন এই দুটা থাকবে অতদিন দিন থাকবে। এই জন্য দেখবেন দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা এই দুটাকে মিটায়া দেওয়ার জন্য। মনে হয় বোঝেন নাই? দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা, সবচেয়ে বেশি বিরোধিতা মসজিদ আর, সত্য তো? অথচ এটা না থাকলে কিন্তু দুনিয়া থাকবে না। দুনিয়া যদি না থাকে তো আমরাও থাকবো না, দুনিয়াদাররাও থাকবে না। আল্লাহ কাউকে এখানে থাকতে দিবে না, কেননা দুনিয়াটা চালায় কে? একটা উদাহরণ দেই, বিজ্ঞান দিয়া মানবেন। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। বলেন, যেই জিনিসটা ৬৬,০০০ মাইল গতিতে দৌড়ায়, ওর পিঠে কোন জিনিস টিকা থাকা সম্ভব? আরে সম্ভব? ২০০০ মাইল গতিতে দৌড়াইলেই তো সম্ভব না। ৬৬,০০০ মাইল, ২০০ মাইল গতিতে দৌড়াইলেই সম্ভব? সম্ভব। এই জন্যই তো সরকারি ল, ট্রেনের ছাদে চড়ে সফর করা কি? কেন? ট্রেন যখন গতি নিবে, হতে পারে তুমি ছিটকায়ও যেতে পারো, তোমার মৃত্যু অনিবার্য, ঠিক না? দুনিয়া কিন্তু ৬৬,০০০ মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি টিকা আছেন কি করে? কে টিকায় রাখছে? কি দিয়া টিকায় রাখছে জানেন? আমরা আটকায় রাখি না, পিন দিয়া, পিন দিয়ে আটকায় রাখি না? আপনাকেও আমাকেও পিন দিয়া টিকায় রাখছে।
কিন্তু আপনি পিনে ব্যথাও পান না, পিনে খবরও পান না। আপনার আমার প্রত্যেকের উপরে 288 মন অক্সিজেনের চাপ আছে। চাপ, অক্সিজেনের চাপ দিয়ে আপনাকে জমায় রাখছে। আবার দুনিয়াকে আল্লাহ কানে কানে বলে দিছে, কোরআনে এই শব্দটা আছে, ওয়াজআলনাল আরদা কারারা, আমি কিন্তু বান্দার চিত্তের শান্তি সবচেয়ে বেশি জমিনে রাখছি। তুমি বেশি লাড়ালুড়া দিলে আমার বান্দার চিত্তের শান্তি শেষ হয়ে যাবে। বিদায় তুমি দৌড়াও দৌড়াও, তাতে কিছু আসে যায় না। আমার বান্দার গায়ে যেন একটুও বাতাস না লাগে। মনে হয় বুঝলেন না? বুঝলেন তো আল্লাহু আকবার বলে ছাদ উড়াইয়া দিতেন না। আমি বুঝাইতে বললাম না, আপনারা বুঝলেন। তো দুনিয়াটা কে চালাইতেছে? অথচ বিল্ডিং নড়ে না, চড়ে না। আমি দৌড়াইতে মনে চাইলে দৌড়াই, হাঁটতে মনে চাইলে হাঁটি, বসে থাকতে মনে চাইলে বসে থাকি, শুয়া থাকতে মনে চাইলে শুয়া থাকি। অথচ দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। দৌড়ানোর সাথে সাথে আবার ঘুরতেছে, কিন্তু পার ঘন্টা 1000 মাইল গতিতে এটা ঘুরতেছে। দৌড়ায়ও ঘুরেও, দৌড়ায়ও ঘুরেও, দৌড়ায়ও ঘুরেও। বলেন, পাশে গেছেন মাঝে মাঝে? যান, ময়মনসিংহ যান, অন্যদিকে যান, দেখেন না দ্রুত গতির বাস যখন পাউলানো ছিলেন, তখন ভিতরের প্যাসেঞ্জার কিরম হয়? হ্যাঁ, অনেকে আতঙ্ক থাকে, অনেকে বমিও করে, ঠিক না? হ্যাঁ, এই জন্য প্রত্যেক বাসে পলিথিন আছে, ঠিক না? আমাদের দুনিয়াটা 1000 মাইল পার ঘন্টাতে ঘুরতেছে। 24 ঘন্টা একবার পুরোটা প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায় হয়। আর দুনিয়াটাও বড় হলো শুধু 24,000 মাইল গোলাকার। ফুটবলটা 24,000 মাইল, ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল প্রদক্ষিণ করে। এই যেই জিনিসটা ঘুরতেছে এত দ্রুত গতিতে, ছুটতেছে এত স্পিরিটে, আপনি আর আমি স্থির আছি কি করে? কে রাখছে? কে রাখছে? বাকিগুলা বললাম না। এই দুনিয়াটা সামলাইতেছে কে? হায় হায় হায়, যুক্তি তর্ক দিলে তো এখানে কারো থাকার সুযোগ নাই। তারপরে তৃতীয় জিনিস, 24 ঘন্টা আমরা কাঠটা ভক্ষণ করি। এগুলার উৎপন্ন করেন কে? কে? হায় হায়, 24 ঘন্টা আমাদের যা প্রয়োজন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে তোমাদের 24 ঘন্টা যা প্রয়োজন সব আমি তোমাদের হাতের নাগালে নিয়ে দিই। কে দেয়? কত সুন্দর প্যাকেটিং করে দেয়। কাঁঠালের অঞ্চল না এটা? কত সুন্দর প্যাকেটিং দেখছেন?
কোনদিন কাঁঠাল ভাঙ্গা ভাবছেন যে আল্লাহ আমার জন্য কত সুন্দর প্যাকেজিং করছে, কত সুন্দর প্যাকেটিং করছে? পারবে মানুষ এত সুন্দর প্যাকেট করতে? আনার টানার মনে হয় কিনা টিনা খান না, ঠিক না? খান? এত সুন্দর করে বিকরে প্যাকেটিং করলো কে? কোনদিন ভাবছেন? আনার বাইঙ্গা কোনদিন বলছেন আল্লাহু আকবার? না কোনদিন বলছেন সুবহানাল্লাহ? না কোনদিন বলছেন আলহামদুলিল্লাহ? এত সুন্দর ভাবে প্যাকেটিং। জাম্বুরা সাম্বুরা তো খান না মনে হয়, ঠিক না? এত সুন্দর ভাবে সাজাইলো কে ভিতরে? নারকেল সার্কেল মনে হয় কিনেন টিনেন না, ঠিক না? এত সুন্দর প্যাকেটিং কে করছে? সারাদিন কাঠটা বক্ষণ করি। হায় হায় হায়। এই জন্যই বলতেছিলাম ওই দুনিয়াটাকে টিকায় রাখার জন্য এই দুনিয়ার ফাউন্ডেশন দুটা জিনিস, একটা হলো মসজিদ আর একটা হলো কি? মসজিদ আর মাদ্রাসা। যতদিন মসজিদ টিকা থাকবে, মাদ্রাসা টিকা থাকবে, কতদিন দুনিয়াটা টিকা থাকবে। আল্লাহ এটাকে চালাবে, আল্লাহ এটাকে চালাবে, দায় দায়িত্ব এটা নিবে। যেমন আজকে নিতেছেন, সমস্ত সার্ভিস দিতেছেন কিন্তু কোনো পয়সা নেন না। হায়, একটা সার্ভিস যদি মানুষের কাছে দিয়া দিতেন। উদাহরণ যদি দেই, যদি খাদ্যের স্বাদ বুঝা যদি আল্লাহ জিহ্বায় না দিয়া মানুষের কাছে দিয়া দিত, তাইলে ডেলি 3 বেলা খাওয়ার স্বাদ জানার জন্য যে এটা স্বাদ ঠিক আছে না স্বাদ নষ্ট হয়ে গেছে, আপনাকে কত লম্বা সিরিয়াল দিতে হতো প্যাথোলজি সেন্টারে। আর বাংলাদেশে কত প্যাথোলজি সেন্টার হইতে হইতো? 20 কোটি মানুষের জন্য কতগুলি প্যাথোলজি সেন্টার লাগতো? আরে বলেন না, একটু ভাবেন না, একটু ভাবেন। 18 কোটি মানুষের জন্য কমসে কম 2, 4, 5 কোটি তো লাগতো। কেননা কারো খিদা বেশি, আমার মতো যদি ডায়াবেটিস ওলা হয়, ওর তো তাড়াতাড়ি খাইতে হইব, নাইলে ডায়াবেটিস নীল, ঠিক না? ও যাবে কই? আজিমপুরে, ঠিক না? আজিমপুর চিনেন? ও যদি বলে সিরিয়ালে দাঁড়ান, আপনার সিরিয়াল 200 নম্বরে, সিরিয়াল আসতে আসতেই তো ওরা খাইতে হইব না, ঠিক না? কিন্তু জিহ্বার সাথে সাথে বলে ছোঁয়াইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। ভাবছেন কোনদিন? বিনা পয়সায় সার্ভিস।